2025-এর গঙ্গাসাগর মেলাকে যেমন নিরাপত্তার দিক থেকে আঁটোসাঁটো করা হয়েছে, তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও যথেষ্ট নজর দেওয়া হচ্ছে এই 2025-এর গঙ্গাসাগর মেলাকে। মেলায় সম্পূর্ণরূপে থার্মোকল এবং প্লাস্টিক বর্জন করার কথা বলা হয়েছে। প্রশাসন ইতিমধ্যে সেই নির্দেশই দিয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও সাগর বকখালি ডেভেলপমেন্ট যে অথরিটি রয়েছে তাদের তরফ থেকে পুনর্ব্যবহারযোগ্য ক্যারিব্যাগ দেওয়া হচ্ছে মেলায় আগত পুণ্যার্থীদের, এবং মেলায় যে সমস্ত দোকানদাররা দোকান বসিয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে। মেলায় কোনোরকমভাবে প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করা যাবে না, সেই নির্দেশ বারে বারে দেওয়া হচ্ছে। তেমনি প্রচুর পরিমাণে সাফাই কর্মী মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে, যাতে কিনা কোথাও নোংরা আবর্জনা দেখলে দ্রুত তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আর সেই ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে এই পুণ্যস্নানের সময় ফুল বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র সাগরে ফেলে দেওয়া হয়, সেইগুলো যাতে দ্রুত সাগর থেকে পরিষ্কার করা যায় এবং সর্বক্ষণ যাতে সাগর তট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেদিকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবারের গঙ্গাসাগর মেলা থেকে। জেলা শাসক সুমিত গুপ্তা এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা দুজনেই এ বিষয়ে যথেষ্ট জোর দিয়েছেন, এবং তাদের দাবি এবারের গঙ্গাসাগর মেলাকে যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন মেলা হিসেবে তারা তুলে ধরতে বদ্ধপরিকর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।